বাংলা পক্ষের দীর্ঘ আন্দোলনের ফলে 60 বছর ব্যাপী দীর্ঘ আন্দোলনের ফলে যখন এটা বাঙালির গণদাবিতে পরিণত হয়, তখন তৃণমূল সরকার বাধ্য হয়ে একটি গেজেট পাস করে। তাতে আমরা ধন্যবাদও জানাই। সেই সময় শিক্ষার্থীদের রেকর্ড তো খুব ভালো না, এখানে একখানা পজিটিভ জিনিস অন্তত এইটা ছিল যে বাংলা বাধ্যতামূলক করেছিল গেজেটে, সে গেজেট এখনো বিদ্যমান। কিন্তু তারপরে শুরু হয় বাংলা ও বাঙালির শত্রু হিন্দি উর্দু লবির চাপ, প্রতিটি দলে তারা বিদ্যমান। আমরা দেখেছি তৃণমূলের ববি হাকিম, জাভেদ খান, বিবেক গুপ্তা, ওই হিন্দি স্যারের যেটা আছে, তারপরে হচ্ছে বিজেপির জিতেন তেওয়ারি, যে কিনা ভোজপুরি ভাষায় বাঙালির বিরুদ্ধে জাতি দাঙ্গার হুমকি দেয়, এই টাইপের ক্যারেক্টার, মার্ডার অ্যাকিউজড। এবং তারপরে হচ্ছে অর্জুন সিং, তারপরে সিপিএম এর সায়রা শাহ আলিম, তারপরে কংগ্রেসের আলী ইমরান রাম, এরা সকলে সব শিয়ারের একরা, এরা বলে বাংলা বাধ্যতামূলক করা যাবে না। ঠিক আছে? এবং সবচেয়ে বড় কথা, বাঙালির ঘরে জন্মানো শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, সে বলে উর্দুভাষীদের অসুবিধা হবে যদি বাংলা বাধ্যতামূলক হয়, তাই বাংলা বাধ্যতামূলক করা যাবে না বলে ঘোষণা দেয় শুভেন্দু অধিকারী হাওড়া সড়ক সদন থেকে, এবং বলে যে বিরোধী দলনেতা হিসেবে বাংলা বাধ্যতামূলকের বিরুদ্ধে সে বিধানসভাতে রাজপথ লড়বে। এবং আমরা বাঙালি জাতি লক্ষ্য করলাম যে তৃণমূল সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, বাংলার নিজের মেয়ের সরকার, বাংলার নিজের ভাষা বাধ্যতামূলক করার জায়গা থেকে সরে এলো, আত্মসমর্পণ করলো এই বহিরাগত লবিদের সামনে।